السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه সম্মানিত দর্শক এই মুহূর্তে কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনন্য দিনই লাইভ আয়োজন যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হবেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। আমি মোহাম্মদ মুস্তফা জামান, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত এই আয়োজনে প্রতিদিনকার মতো আজও একটি গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত, প্রাণী সংরক্ষণ ও হত্যা। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সব প্রাণীকে কোনো না কোনো বিশেষ কারণে সৃষ্টি করেছেন। কোরআনের ভাষায় রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, অনর্থক সৃষ্টি করেননি। সেজন্যে প্রাণী সংরক্ষণের নির্দেশ দিয়েছে ইসলাম। অযথা কারণে প্রাণী হত্যা করা বা উচ্ছেদ করতে নিষেধ করেছে। এই আলোচ্য বিষয়ের উপরে গুরুত্বপূর্ণ আলোচনা আমরা শুনব এবং আপনাদের জিজ্ঞাসিত প্রশ্নের জবাবও জানব। বরাবরের মতো আজও একজন সম্মানিত উপস্থিত মেহমানের কাছ থেকে, যিনি ইসলামী চিন্তাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক এবং গাজীপুর টঙ্গী ঐতিহ্যবাহী আন-নূর জামে মসজিদের মোহতারাম খতিব মোহতারাম শেখ আলী হাসান তয়্যিব হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম স্বাগতম। হাইয়াকুমুল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আপনিও ভালো আছেন। জাযাকাল্লাহু খাইরান। শুকরান। ব্যতিক্রম ধর্মী আজকের টপিক, এই বিষয়ে আলোচনা শুনবো ইনশাআল্লাহ। দর্শকদেরকে আহ্বান করি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। প্রিয় দর্শক, সচরাচর এই সমস্ত আলোচ্য বিষয় রাখা হয় না বা শোনাও হয় না। আজকের শুনবো ইনশাআল্লাহ মোহতারামের কাছ থেকে জ্ঞান গর্ভ আলোচনা। আপনারা যুক্ত হতে পারবেন এই চমৎকার আয়োজনে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে সরাসরি ডায়াল করে অথবা নেক্সাস টেলিভিশনের ইসলামিক পেজে মন্তব্যের ঘরে আপনার প্রশ্নটি সংক্ষিপ্ত আকারে লিখে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ মোহতারাম আপনাদের প্রশ্নের জবাব দালিলিকভাবে জবাব দিয়ে যাবেন। আসুন না, আপনাদের প্রশ্ন পাবার আগে মোহতারামের কাছ থেকে আজকের আলোচ্য বিষয় প্রাণী সংরক্ষণ ও হত্যা, এই বিষয়ে আমরা আলোচনা শুনে আসি। যে মোহতারাম আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচ্য বিষয়ের উপর আলোচনা পেশ করার জন্য। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। قال الله تعالى وما من دابة في الأرض ولا طائر يطير بجناحيه إلا أمم أمثالكم الآية। দরুদ শরীফ পড়ছি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম তাসলিমা। খুবই 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 চমৎকার, গুরুত্বপূর্ণ এবং যেটা সচরাচর আলোচনা হয় না, আলোচনার বাইরে থাকে, সেরকম একটি বিষয়। প্রাণী সংরক্ষণে ইসলাম কি বলে এবং ইসলামের প্রাণী সংরক্ষণ কিভাবে করতে হবে, সেটা হত্যা করা যাবে কি না বা সেটার নীতিমালা কি, এই বিষয়গুলোই মূলত আজকের শিরোনাম থেকে আমরা বুঝতে পারছি। দেখুন, ইসলাম একটি ভারসাম্যপূর্ণ, যৌক্তিক এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখানে যেমন মানুষের কথা, ইহকালীন পরকালীন কল্যাণের কথা আছে, এই বিশ্ব চরাচরের এমন বিষয় নেই যে বিষয়ের ইঙ্গিত এবং মূলনীতি কোরআনে বলা হয়নি। আলহামদুলিল্লাহ। এবং ইসলামে সব কিছু ডিটেলস বলে দেওয়া হয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নায়। কোরআন ইশারা করেছে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে একদম বিস্তারিত সবিস্তারে তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কোরআনের যে আয়াতটি আমি ইঙ্গিত করছিলাম, এখানে আল্লাহ বলছেন যে এই ভূভাগে, এই বসুন্ধরায় যত প্রাণী আছে বিচরণশীল যত প্রাণী আছে, এমনকি উড্ডয়ন করে দুই পাখা দিয়ে যেই পাখিগুলো আছে, এগুলো সবই উমামুন আমসালুকুম, তোমাদের মতোই তারা এক একটি জাতি। আমরা যেরকম মানব জাতি, এরকম তারা গরুর প্রজাতি, পশুর প্রজাতি, বিভিন্ন রকমের প্রজাতি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইঙ্গিত দিয়ে আমাদেরকে বলতে চাচ্ছেন, তোমরা যেরকম একটা জাতি, তোমাদের ভাষা আছে, তোমাদের মানে পছন্দ অপছন্দ আছে, চাওয়া না চাওয়া আছে, পাওয়া না পাওয়া আছে, তোমাদের খাদ্য আছে, জৈবিক নানান বিষয় আশা আছে, এই প্রাণীগুলোরও তাদের নিজস্ব তাদের ভাষা সংকেত আছে। এবং আমরা যেরকম আল্লাহর ইবাদত করার জন্য আদিষ্ট, এই প্রাণীগুলোও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করে, তারা আল্লাহর তাসবিহ পাঠ করে। তো আল্লাহ এদিকে ইঙ্গিত করেছেন। এখান থেকে আমরা বুঝতে পারছি যে ইসলাম অন্যান্য যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর ব্যাপারেও ইসলাম আমাদের দিকে ফোকাস ফেলে, আমাদেরকে আলো দেয়, আমাদেরকে শেখায়, তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিস্তারিত শিখিয়েছেন। দেখুন, প্রাণীর অধিকার নিয়ে
অনেক প্রাণী সংরক্ষণকারী সংগঠন তারা কথা বলে, আমরা পৃথিবীতে এখন দেখছি একবিংশ শতাব্দীতে এসে, কিন্তু তাদের কথার মধ্যে অনেক গ্যাপ। তারা কেউ খুব বাড়াবাড়ি করে, খুব ছাড়াছাড়ি করে, কিন্তু ইসলাম 1450 বছর আগে এমন ফর্মুলা দিয়েছে প্রাণীর অধিকার সংরক্ষণে যে এর থেকে ব্যালেন্স এবং এর থেকে ভারসাম্যপূর্ণ নীতিমালা আর হতে পারে না। যেমন কিছু মানুষ আছে, মানে কিছু সংগঠনের দাবি হলো যে সব প্রাণী হত্যা করা যাবে না, কোনো প্রাণী হত্যা করা যাবে না। এখন একটা প্রাণী আপনার ক্ষতি করছে, মশা মারছে, আপনি সেটা মারবেন না। একটা সাপ আপনাকে দংশন করছে, আপনি কি সেটা মারবেন না? তো এটা তাদের এক ধরনের বাড়াবাড়ি। আবার মানে বিনা প্রয়োজনে কোনো প্রাণীকে মারা, কোনো পশুকে হত্যা করা, তাকে কষ্ট দেওয়া, এটার ব্যাপারে অনেক মানে ব্যাপার আছে, অনেক কেউ আছে এই ব্যাপারে কোনো ভ্রুক্ষেপই করে না। তারপরে দেখা যায় তাদের বাজারে স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে অনেক প্রাণীকে তারা হত্যা করছে, নষ্ট করে ফেলে দিচ্ছে, তারপরে ভাইরাস তাদের মধ্যে ছেড়ে দিচ্ছে, নানান রকমের পরিস্থিতি তৈরি করছে। ইসলাম এই দুটোর মাঝখানে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিয়েছে। এক নম্বর হলো, ইসলামের মূল কথা হলো যে আমরাও যেরকম আমাদের হক আছে মানুষ হিসেবে, এই দুনিয়াতে আমাদের কিছু কর্তব্য আছে এবং আমাদের প্রাপ্য আছে, এই প্রাণীগুলোরও এরকম প্রাপ্য আছে, তাদের হক আছে। তাদের হক কি? যে তাদেরকে আমরা বিনা প্রয়োজনে কষ্ট দিতে পারবো না, তাদেরকে হত্যা করতে পারবো না, এবং সব প্রাণীকেই, কোনো প্রাণীকে আমাদের অধিকার নেই সেটাকে না খেয়ে রাখা, সেটাকে তার সাধ্যের অতীত বোঝা তার উপর চাপিয়ে দেওয়া, এই ধরনের বিষয়গুলো ইসলাম হারাম করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুস্পষ্ট নীতিমালা দিয়েছেন এবং তিনি উদ্বুদ্ধ করেছেন আমরা যেন প্রাণীগুলোর উপর দয়া করি, যতটুকু প্রয়োজন ততটুকু তাদেরকে আমাদের কাজে লাগাবো। যেহেতু আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠতম মাখলুক বানিয়েছেন আর সব মাখলুককে আমাদের সেবায় নিযুক্ত করেছেন, যাতে আমরা একমাত্র আল্লাহ তাআলার প্রতিনিধি হয়ে আল্লাহর ইবাদত করি। তো সেই প্রাণীগুলোর থেকে আমরা উপকৃত হব, কিন্তু বিনা প্রয়োজনে তাদের ব্যাপারে কোনো আমরা ভায়োলেন্স করব না, তাদের হক লঙ্ঘন করব না। লম্বা একটি হাদিস, বিখ্যাত হাদিস, আমরা সংক্ষেপে যদি বলি। হাদিসটা আসছি, আমরা দর্শকের প্রশ্ন নিয়ে নিই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ফারিয়া হোসেন বসুন্ধরা থেকে বলছি। জি, আমার দুটো প্রশ্ন ছিল, আমার আম্মু হয়ে আমি প্রশ্নগুলো জিজ্ঞেস করতে চাচ্ছি। তো আমার বোন হচ্ছে 2022 সালে মারা যায়, তার একটা 4 মাসের বাচ্চা ছিল। তো এখন তার হাজবেন্ড বিয়ে করতে যাচ্ছে। তো আমার আম্মু জিজ্ঞেস করতে চেয়েছিল যে আমার বোনকে যে স্বর্ণগুলো দিয়েছিল এটা হচ্ছে আমরা রেখে ওটা আমানত হিসেবে রাখতে পারবো, এটা কি জায়েজ হবে? আর দ্বিতীয় প্রশ্নটা ছিল যে আমার বোন যে মারা গিয়েছে ওর সম্পত্তির অংশটা কি পুরাটুকুই আমার ভাইগনা পাবে? জি, এই দুটোই ছিল। জি জি জি, অনেক ধন্যবাদ বোন, আমাদের সাথেই থাকবেন, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শককে আমরা যুক্ত করে নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, জাযাকাল্লাহু খাইর। আমি আরিফ, চট্টগ্রাম থেকে। জি, স্বাগতম ভাইয়া, আজকের কি জানতে চাচ্ছে? জি, জাযাকাল্লাহু খাইর। আমার প্রশ্ন হলো, আমি সেজদা সাহু দিতে ভুলে গেছি, কিন্তু সালাম ফেরার পরে মনে হয়েছে। জি, সেজদা সাহু সালাম ফেরার পরে মনে হয়েছে, এমন অবস্থার মধ্যে কি আমি দুইটা সেজদা দিয়ে কি সালামকে আবার ফিরাবো নাকি আবার আত্তাহিয়াত দর্শন করবো? আচ্ছা আচ্ছা, জি জি। আরেকটি প্রশ্ন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ, এটা কি আমরা জিকির হিসেবে পড়তে পারবো? জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, অনেক ধন্যবাদ। আমল অনুপ্রাণিত হয় এমন দুটো প্রশ্ন আমরা পেয়েছি, আমরা জানবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকবেন ভাইয়া। জি মোহতারাম, বড় হাদিসের বলছিলাম যে বুখারীর বিখ্যাত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সেই ঘটনাটি তুলে ধরছেন যে এক ভদ্রলোক, তিনি যাচ্ছিলেন একটা কুয়ার পাশ দিয়ে, তার পিপাসা লেগেছে, তিনি কুয়ার মধ্যে নেমেছেন, নেমে তার পিপাসা নিবারণ করেছেন, উঠেছেন, উঠে দেখেন যে পাশে একটা কুকুর, সেটা সে পিপাসায় তার মুখটুক শুকিয়ে গেছে, সে মানে শুকনা পাথরের নুড়ি সেটা চাটছে। তার থেকে তিনি বুঝতে পারলেন যে, তিনি বুঝলেন যে আমার যেরকম খুব পিপাসা লেগেছিল, আমি প্রাণান্ত অবস্থায় এসে, প্রাণ ওষ্ঠাগত অবস্থায় এসে আমি কুয়া থেকে পানি নিয়ে আজকে পরিতৃপ্তি লাভ করলাম, তো নিশ্চয়ই কুকুরের মানে পিপাসা পেয়েছে। তখন তিনি আবার কুয়ায় নামলেন এবং তার যে মোজা ছিল সেই মোজাটার মধ্যে করে তিনি পানি নিয়ে, সেই মোজাটা মোটা ছিল নিশ্চয়, পানি নিয়ে তিনি তুলে সেই মানে কুকুরকে পানি পান করালেন। কুকুরটা পানি পান করার পরে ফাশাকারাল্লাহু লাহু ফাগাফারা লাহু, বুখারী হাদিস এবং মুসলিমের হাদিস, যে সেই কুকুরটা আল্লাহ শুকরিয়া আদায় করে যে আল্লাহ তুমি আমাকে পানি পান করালে পিপাসায়, এবং তোমার এক বান্দার মাধ্যমে আমার খেদমত করালে। তো আল্লাহ রাব্বুল আলামিন এটাতে খুব খুশি হলেন যে একটা আশরাফুল মাখলুকাত, একটা
ইতর একটা প্রাণী আপাত দৃষ্টিতে কুকুর, তো এই কুকুরের সেবা করেছে, তার প্রয়োজন মিটিয়েছে, আল্লাহ তাআলা এই জন্য তাকে ক্ষমা করে দিয়েছেন, সুবহানাল্লাহ। তো ইসলামের মতো এত সুন্দর প্রেরণা আর কে যোগাতে পারে যে একটা অবলা প্রাণীকে সেবা করার কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, তাকে ক্ষমা করে দিয়েছেন। এবং আরও অনেকগুলো আছে। একটা বিড়ালকে বেঁধে রেখেছিলেন একজন মহিলা, বেঁধে রাখার পরে তাকে খাবারও দেননি, তো সেটা না খেয়ে মারা গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সেই মহিলা জাহান্নামী, কারণ সেটাকে যদি ছেড়ে দিত সে নিজে তার খাবার খেয়ে নিত, খুঁজে নিত। সে কিংবা বেঁধে রেখেছে, খাবার তাকে দিত, সে বেঁধে রেখে খাবারও দেয়নি, মুক্তও করে দেয়নি যাতে সে তার খাবার খেয়ে নিতে পারে, অভুক্ত থেকে মারা গেছে। এই অপরাধে আল্লাহ তাআলা তাকে জাহান্নাম দিয়েছেন, নাউজুবিল্লাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অনেকগুলো হাদিস আছে যে কোনো প্রাণীকে যদি উসফুর, যদি কোনো চড়ুই পাখিকেও কেউ যদি একটা বিনা প্রয়োজনে হত্যা করে, আল্লাহ রাব্বুল আলামিন এটার জন্য কিয়ামতের দিন তাকে পাকড়াও করবেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছিলেন, দেখলেন যে একটা উট খুব জীর্ণ শীর্ণ, নড়তে পারছে না। তিনি বললেন, এটার মালিককে? বলো, এই যে এই ভদ্রলোক। তখন বললেন যে তুমি এই প্রাণীর সাথে এরকম করছো কেন? শোনো, যদি এই প্রাণীকে তোমার কাছে রাখো তাহলে সেটাকে ইরকাবুহা সালিহাতান ওয়াকতুলুহা সালিহাতান ওয়াজবাহুহা সালিহাতান, তুমি যদি এটাকে রাখো তাহলে এটাকে সুন্দরভাবে রাখো, অর্থাৎ তার খাবার, তার যেটা প্রয়োজন আছে সেটা মিটিয়ে দাও। আর যদি তুমি এটাকে জবাই করে এটার গোশত খেতে চাও, যেটার অনুমতি আল্লাহ দিয়েছেন, তাহলে সেটাও সুন্দরভাবে করো, তাকে কষ্ট দিয়ে করা যাবে না। একটা প্রাণীরকে আপনি জবাই করবেন ইসলামের রীতিতে, কুরবানি করবেন, সেটার জন্য নির্দেশনা দিয়েছেন, ধারালো ছুরি দিয়ে করবে যাতে তার কষ্ট না হয়। এরকম অসংখ্য বিধান দেওয়া হয়েছে। মোট কথায় ইসলাম এখানে ভারসাম্যপূর্ণ ব্যবস্থা নিয়েছে। বিনা প্রয়োজনে ভায়োলেন্স করা যাবে না, হত্যা করা যাবে না, ক্ষতি করা যাবে না, এবং সর্বোচ্চ তার যেটা চাহিদা সেটা তার পূরণ করতে হবে। শুকরান। দুইজন দর্শক অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। জি ভালো আছি, আমি আপনাদের নিয়মিত দর্শক আর কি। জি শুকরিয়া, জাযাকাল্লাহ খাইরান। জি, আমার নাম নুরুল হায়দার চৌধুরী, চকবাজার, চট্টগ্রাম। জি আচ্ছা, আমি প্রশ্ন দুটো প্রশ্ন হচ্ছে। প্রথমটা হচ্ছে, উমরা করতে গেলে যে নিয়ত করতে হয়, এটা মিকা মসজিদে থেকে নিয়ত তো আমরা করব, কিন্তু আয়েশা মসজিদের কথা উল্লেখ করে অনেকে যে ওখানে নিয়ত করেন, 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়ত করে নিয়ত করা যাবে কিনা, এই একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে জমি সংক্রান্ত। আমার দাদার একটা মাত্র ছেলে, মেয়ে নাই, আমার বাবা। তো উনি একটা ছেলে, একটা দরিদ্র লোকের সন্তানের ছেলে, একটা পাপা পালছিল, পোষ্য সন্তান আর কি। তো উনি আমাদেরকে না বলে জায়গা কিছু আমাদের মানে উনি দান করে নাই, কেউ করে নাই, ওই জায়গার উপর আমাদের বিল্ডিংটা করে আমাদের আনঅথরাইজ না বলে বিল্ডিং করে ফেলেছে। এখন এটা পোষ্য সন্তান কি কতটুকু জায়গা পাবে না পাবে, বা সে আমাদের অনুমতি ছাড়া জায়গা বিল্ডিং করে ফেললো বা বিল্ডিং করে ফেলতেছে, এটা কি শরিয়া কতটুকু কভার করে? জি বুঝতে পেরেছি, এটা কতটুকু শরিয়া আইনে ঠিক হয়েছে আমরা জানবো ইনশাআল্লাহ। জি, আরেকজন দর্শক অপেক্ষা করছেন। জি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি, আপনারা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আশা করি আপনি ভালো আছেন। জি সম্মানিতা বোন। জি জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। আমার দুটো কোয়েশ্চেন আছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আমি শুনেছি যে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তির আমলনামা থেকে কলম উঠিয়ে নেন। তো সেক্ষেত্রে যারা দেখতে পায় না, যারা কানে শুনতে পায় না, যারা কথা বলতে পারে না, যারা হাঁটতে পারে না, এরাও কি অসুস্থ ব্যক্তির আওতায় পড়বে? এদের থেকেও কি আল্লাহ কলম উঠিয়ে নেবেন? জি। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে যে, সাপোজ আমি কোনো কাজ করছি প্লাস আমি মুখে জিকির করছি, কিন্তু আমার কনসেন্ট্রেশনটা আসলে কাজের দিকে, জিকিরের দিকে না। তো সেক্ষেত্রে কি এই ধরনের জিকির আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন? আমি কি কোনো সওয়াব পাবো? জি, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্মানিত বোন, আমাদের সাথেই থাকবেন, আমরা ইনশাআল্লাহ জানবো। প্রিয় দর্শক, আলোচনা শুনেছি, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের হাতে এসে পৌঁছেছে, আমরা জানবো ইনশাআল্লাহ। তবে এখন না, সময় হচ্ছে একটা বিরতিতে যাবার, ফিরে আসছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের জনপ্রিয় অনুষ্ঠান ইসলামের জীবন বিধানে। আপনাদের প্রশ্নের জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তৈয়ব। আমরা বিরতির আগে জীবন ঘনিষ্ঠ বেশ কয়েকটি প্রশ্ন পেয়েছি, সেই প্রশ্নের চমৎকার উত্তর জানার চেষ্টা করছি এবার। মোহতারাম, প্রথম প্রশ্ন এক সম্মানিতা বোনের, সেটা হচ্ছে তার বোন 2022 সালে ইন্তেকাল করেছেন, 4 মাসের একটি বাচ্চা রেখে। এখন বোনের
অলংকারাদি আমানত হিসাবে বোন বা বোনের ফ্যামিলি রাখতে পারবে কিনা? জি, অবশ্যই রাখতে পারবে না, রাখতে হবে তাদেরকে। কারণ বোন যেই সম্পদটা তার মালিকানায় ছিল, অর্থাৎ বোনের যে সম্পদ আছে সেটার ওয়ারিশ তো প্রথম বা প্রধানত তার সন্তান, এই সন্তানটা। আর যখন সন্তান নাবালেগ থাকে তখন সেই সন্তানের সম্পদটা সেটা যারা তার ওয়ালি আছে, অর্থাৎ এখানে এই বাচ্চার বাবা আছে, কিংবা যদি বাবার কাছে না থাকে, যেহেতু বাবা বিবাহ করতে চাচ্ছে, ছোট বাচ্চার সম্ভবত খালা নানির কাছে আছে, তারাই তাদের বলি, সুতরাং তারা সংরক্ষণ করবেন, এটা তাদের দায়িত্ব। রাখতে পারবেন শুধু তাই নাই, হ্যাঁ, একটা বয়সে জি, উপনীত হওয়ার হাত্তা ইয়াবলুগা আশুদ্দাহ, কোরআনে আল্লাহ এটা বলেছেন যে যতক্ষণ পর্যন্ত তারা সাবালক না হয় ততক্ষণ তাদের সম্পদ সংরক্ষণ করা হবে। এবং আপনার বোন যেটা ওয়ারিশ হিসেবে মানে মহারানা হিসেবে পেয়েছেন, সেটার মালিক উনি। বিয়ের সময় সাধারণত আমাদের মা বোনের অনেক গহনা পেয়ে থাকেন, এটার মালিক উনি মারা গেছেন, এটা ওনার সম্পদ, উনি রেখে গেছেন। এই সম্পদের যেহেতু ওই তার আপনার ভাগ্নেটা পাবে, ওই মহিলার বাচ্চাটা পাবে, তাই এটা অবশ্যই আমানত হিসেবে সংরক্ষণ করতে হবে। জি, ইনশাআল্লাহ। বোনের দ্বিতীয় প্রশ্ন হচ্ছে জমি জমার বিষয়টা। ভাগ্নে, ওই বোনের টোটাল সম্পত্তি ভাগ্নে পাবে কিনা? যে উনি বলতে চাইছেন যে শুধু ভাগ্নেটাই, যে শুধু ভাগ্নে কি সম্পদটা পাবে, না আর কেউ পাওনাদার আছে, এটাই সম্ভবত বোঝাতে চেয়েছেন। দেখুন, প্রধানত তো তার সন্তান পাবে, কেউ মারা গেলে তো তার সন্তান পায়, তারপরে তার সঙ্গে অন্যান্য আরও আছে। যেমন স্ত্রীরটা স্বামী পায় না, কিন্তু স্বামীরটা কিন্তু স্ত্রী পায়। তো এই জন্য আরও সেখানে হকদার আছে, আরও কারা কারা আছে সেটা পুরো বিস্তারিত থাকলে আপনারা নিকটস্থ কোনো ফতোয়া বিভাগে গিয়ে ডিটেলস যে কে কে আছে এবং কী কী সম্পদ আছে সেটা যদি আপনারা ডিটেলস লিখিতভাবে দেন, তারা আপনাদেরকে বিস্তারিত বলে দেবে। সেটা বিস্তারিত জেনেই কেবল জানানো সম্ভব। এটা জেনে রাখেন যে ছেলেও পাবে এবং অন্য আরও হকদার আছে, তারাও পাবে, ওয়ারিশটা পাবে। শুকরান, জাযাকাল্লাহ খাইরান। এরপরে দুটো প্রশ্ন আমাদের পরিচিত সম্মানিত ভাই চট্টগ্রাম থেকে। সাউসিজদা প্রয়োজন ছিল কিন্তু নামাজ ভুলে শেষ করে ফেলছেন, এখন করণীয় কি? জি, ভালো একটা প্রশ্ন, অনেকেরই এটা ঘরে থাকে। দেখুন, যদি এরকম হয় যে সালাম ফেরানো মাত্র আপনার মনে পড়েছে না আপনার উপর সাউসিজদা ওয়াজিব ছিল, এবং তখনও আপনি নামাজের জায়গা থেকে উঠে যাননি বা নামাজ ভঙ্গকারী বিষয় করেননি, যেমন কারোর সঙ্গে কথা বলা, ওই স্থান ত্যাগ করা, কিংবা অজু নষ্ট করে ফেলা, এরকম কিছু যদি না করে থাকেন, তাহলে আপনি ওই অবস্থায় সেজদা দিবেন, সাউসিজদা দিবেন, দিয়ে তারপরে আপনি তাশাহুদ কি বলে দরুদ পড়বেন, এগুলো পড়ে তারপর আপনি যথারীতি সালাম ফেরাবেন। আচ্ছা, ধন্যবাদ। দুজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যদিও আমি একটু নিয়মিত দর্শক অনুষ্ঠানের, আমি তিনটে প্রশ্ন করতে চাই। জি, অভিনন্দন ভাইয়া। জি, প্রশ্ন করুন। প্রথম প্রশ্ন হলো যে আমরা যখন একা একা নামাজ পড়ি তখন খানার পর হলো ফাতিহা পড়ার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এবং বিসমিল্লাহির রহমানির রহিম বলি, বাট ইমামের পিছনে যখন পড়ি, জামাতে নামাজ পড়ি, তখন কি খানার পর সেটা বলতে হয় কিনা? জি। দুই নম্বর প্রশ্ন হলো যে আজানের উত্তর দিতে হয়, ইকামতের উত্তর দিতে হয় কিনা? যদি দিতে হয় তাহলে কাতুকামাতের সালাতের সময় কি বলতে হয়? আর 3 নম্বর হলো যে জানাজার নামাজ 2-3 বার পড়ার কোনো শরীয়তে কোনো আছে কিনা, মানে যুক্তিযুক্ত কোনো কারণ, একাধিক জামাত হওয়ার কোনো সুযোগ আছে কিনা? জি, জি, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথেই থাকুন ভাইয়া, আমরা জানবো ইনশাআল্লাহ। আরেকজন দর্শকের আমরা যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আবার প্রশ্নটা কি বলতে পারি? হ্যাঁ, জি জি, আমরা অপেক্ষা করছি, বলুন সম্মানিতা বোন। বলে কি আমার প্রশ্ন, এখন প্রশ্ন করুন, আমাদের কাছে আবার আরেকবার কষ্ট করে প্রশ্ন করুন বোন। আমার প্রশ্ন ছিল যে নাপিতেরা চুল কাটে, তার সাথে তাদের জন্য দাড়ি কাটার জন্য তাদের তো টাকাটা কি হারাম হয়? নাপিতদের? আচ্ছা, জি, তারা যে দাড়িও কাটে এই জন্য। সম্মানিত বোন, নাপিতদের গুনাহ হয় কিনা দাড়ি কাটতে গিয়ে, এটা তো সে যদি সে কি মুসলিম না মুসলিম, সে কি মুসলিম না মুসলিম? হ্যাঁ বোন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? নাপিত কে মুসলিম না? আচ্ছা, ঠিক আছে, টাকাটা কি তাদের হারাম হয়, এটাই আমি বলতে চাই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জি জি। আর কোনো প্রশ্ন বোন? আচ্ছা, অনেক ধন্যবাদ। আমরা জানবো ইনশাআল্লাহ, আমাদের সাথেই থাকুন। আমরা জানার চেষ্টা করছি যে প্রশ্নগুলো হাতে পেয়েছি যে মহতারাম
বোনের ভাইয়ের একটা প্রশ্ন ছিল, আল্লাহু আকবার আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ, এটা জিকির হিসাবে করা যায় কিনা? জি অবশ্যই, এটা শ্রেষ্ঠ জিকির, মানে আল্লাহ তাকবীর বলা, এটা সবসময়ের জন্য জেনারেল জিকির। আইয়ামে তাশরিক বলে, তাশরিকের দিনগুলোতে তখন তো সুন্নত বেশি, তখন ওয়াজিব ফরজ নামাজের পরে, আর অন্যান্য সময় স্বাভাবিক সুন্নত, আর অন্য যে কোনো সময় এটা অনেক বড় জিকির। আচ্ছা, শুকরান। এরপরে ওমরার নিয়তের মিকাত থেকে, এই ব্যাপারে তো কথা আছে, আপনি জেনেছেন, মসজিদ আয়েশা থেকে কেউ বলেন, কেউ বলেন না, এই ব্যাপারে আপনার মতামত? উনি যেটা জানতে চেয়েছেন সেটা যে যারা আমরা উমরা করতে যাই বা হজ করতে যাই, তারা একাধিক উমরা করেন, এবং একাধিক উমরা করার দুটো পদ্ধতি আছে। একটা হলো মসজিদে আয়েশা নামে যেটা খ্যাত, আসলে ওটা তানঈম থেকে, আর আরেকটা পদ্ধতি হলো যে মিকাত থেকে, অর্থাৎ মক্কা থেকে মিকাতের বাইরে চলে যাবে, তারপরে মিকাত থেকে আবার ইহরাম করে আসবেন, এসে উমরা করবেন। প্রথম কথা হলো যে এক সফরে একাধিক উমরা, এটা কি কোনো হাদিসে উদ্বুদ্ধ করা হয়েছে? না, উদ্বুদ্ধ করা হয়নি। এমনকি এটা সাহাবায়ে কেরাম করতেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। তিনি বিদায় হজে বেশ সময় থেকেছেন, প্রায় 15-20 দিন থেকেছেন, তো তিনি করেননি। সেজন্য এক সফরে একাধিক উমরা না করাটাই হলো সুন্নত। আচ্ছা, এরপরে এখন যদি কেউ করি, সেটা জায়েজ না না জায়েজ? জায়েজ। আচ্ছা, তারপরের প্রশ্ন হলো যে সেটা কোত্থেকে করব? সেটা আপনি করবেন মিকাত থেকে। আপনি যখন মক্কায় আছেন, মক্কা থেকে মিকাতের বাইরে চলে যাবেন, সেখান থেকে মিকাত থেকে ইহরাম করে এসে করবেন। কিন্তু এখানে ওই কথাটা যে হিল থেকে, হারাম থেকে হিলে গিয়ে বা মিকাতে গিয়ে ইহরাম করে এসে কেউ উমরা করেছেন, এটার এক্সাম্পল সুন্নায় নেই। কিন্তু এটা যেহেতু নিষেধও করা হয়নি, তাই এখানে কেউ এটাকে নাজায়েজও বলেন না। অনেকে কেউ অবশ্য নাজায়েজ বলেছেন, কিন্তু জমহুরের মত হলো নাজায়েজ নয়। তাই আপনি করতে পারেন, বাকি মনে রাখবেন একাধিক উমরা না করাটাই সুন্নাত। আমি যেটা ব্যক্তিগতভাবে, আমরা সফরে যেটা করি, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু একাধিক উমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, এটা সুন্নাহ নয়, আবার আমাদের করতেও ইচ্ছা করে, আমি যেটা টেকনিক করি যে উমরার জন্য কখনো বের হই না, তাইফে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, বেড়াতে আসার সময় আমি আবার মুসাফির হিসেবে আমি ঢুকলাম, তখন আমি ইহরাম করে একবারে। বাকি আয়েশা মসজিদ থেকে করলে সেই উমরাটা হবে কি হবে না? দেখুন, অনেকে বলেছেন হবে না, আবার অনেকে বলেছেন হবে। আমি হারামে, ওখানে অনেকগুলো মুফতিদের বসার জায়গা আছে, তারা বসেন, তারা ফতোয়া দেন, তাদেরকে জিজ্ঞেস করেছি যে আপনারা এখানকার মুফতি, আপনাদের এখানে আমলগুলো চলছে, এবং ওখানে সৌদি সরকার ব্যবস্থাপনা রেখেছে, তো তাহলে তারা করলে হবে কিনা? করতে পারে, লাবাস, তবে আমরা করতে বলবো না, কারণ এটা সুন্নত নয়। ওইটা ছিল হলো যারা মক্কার অধিবাসী, যারা, তাদের জন্য ওটাকে বলা হিল, তারা ওই জায়গা থেকে গিয়ে ইহরাম করে আসবেন। ওই জায়গাটার প্রচলন কোত্থেকে? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে দিয়েছিলেন। তিনি যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হজে এসে তিনি এরকম করেছেন, তার মাসিক শুরু হয়ে গিয়েছিল, তিনি কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কোনো চিন্তা করো না, তুমি শুধু তাওয়াফ করবে না, আর সব করতে থাকো, মানে হজের যা কার্যক্রম আছে সব চালিয়ে যাও, শুধু তাওয়াফ করবে না। তারপর যখন তার মাসিক বন্ধ হয়েছে, তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুমি এখন তাওয়াফ করে নাও, তাহলেই হয়ে যাবে। উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে তৃপ্তি হয় না, সবাই তো উমরাও করেছে এবং সাথে হজও করেছে, তো তামাত্তু হজ করেছে, আমি তো শুধু হজ হয়ে যাবে যদি আমি এখন নতুন করে না করতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উনি বারবার রিকোয়েস্ট করার পরে উনি বললেন, ঠিক আছে, তোমার মনতুষ্টির জন্য উনি তার ভাই আব্দুর রহমান বিন আবু বকর, তাকে বললেন তুমি তোমার বোনকে নিয়ে তানঈম থেকে তুমি ইহরাম করায় নাও। তো সুতরাং বোঝা গেল এটা একটা বিশেষ। তো আমরা বলবো যে বিশেষ যারা আছেন তাদের জন্য এটা, কিন্তু আমাদের দেশের মানুষরা গিয়ে একদম হুমড়ি খেয়ে পড়ে, ওখানে প্রত্যেক দিন গিয়ে ওখানে যাচ্ছে, সুবিধা করছে। আসলে মক্কায় গেলে যেটা উচিত, একাধিক উমরা না করে বেশি বেশি তাওয়াফ করা, এবং সেখানকার আলিমদের কাছ থেকে দার্সে বসা, কোরআন তেলাওয়াত করা, অন্যান্য আমল করা। অনেক ধন্যবাদ মোহতারাম, অনেকগুলো আলোচনা শুনলাম, আরো প্রশ্ন বাকি আছে, শুনবো বিরতি থেকে ফিরে আসার পরে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামিক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলাম জীবন বিধান অনুষ্ঠান। সময় হয়েছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, বিরতির পরে আবারও আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের নিয়মিত সরাসরি ইসলামী অনুষ্ঠান ইসলামী জীবন বিধানে। আপনাদের প্রশ্ন জবাব দিচ্ছেন মোহতারাম শেখ আলী হাসান তাইব হাফিজাহুল্লাহ। আমরা
ফোন কলের মাধ্যমে গুরুত্বপূর্ণ প্রশ্ন পেয়েছে, সেগুলো উত্তর জানার চেষ্টা করে আসছে। এবার আরেকটি ফোন কলের প্রশ্ন আমরা জানার চেষ্টা করছি মহতারামের কাছে। মহতারাম, দাদার একমাত্র ছেলে ছিলেন প্রশ্নকারীর বাবা, কিন্তু পালিত সন্তানকে কিছু সম্পদ দিয়েছেন, সেই পালিত সন্তান বিল্ডিং করছে। এখন ভাইয়ের প্রশ্ন হচ্ছে, পালিত সন্তান কতটুকু সম্পদ পেতে পারে? জি, ধন্যবাদ। তিনি সম্ভবত জানতে চেয়েছিলেন যে তিনি সেখানে বিল্ডিং তাদের অনুমতি ছাড়া করতে পারেন কিনা এবং সাথে ওয়ারিশ হবেন কিনা, এই দুটো জিনিসই ইঙ্গিত করেছেন। দেখুন, প্রথম কথা হলো, সন্তানকে যদি দত্তক নেওয়া হয় এটা খুবই বড় একটা ইবাদত, কিন্তু সেক্ষেত্রে শর্ত হলো যে সন্তানের পিতার নাম বা বাবার নাম চেঞ্জ করা যাবে না, তার নাম চেঞ্জ করা যাবে না। আর দত্তক নিলে, পালিত সন্তানকে লালন পালন করলে, যেহেতু সেটা আপন সন্তানের মতো নয়, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, তাই তারা ওয়ারিশ হবে না। এই জন্য আপনার বাবার সম্পদ বা আপনার দাদার সম্পদ সে পাবে না। কিন্তু তিনি যদি দান করে থাকেন, সেটা তো তার মালিকানা, তিনি যাকে ইচ্ছে তাকে দিতে পারেন। পালিত সন্তান কেন, পৃথিবীর যে কাউকে দিতে পারবেন। যদি তিনি হেবা করেন তাহলে তো সে মালিক হয়ে যাবে। এখন তিনি আপনার সেই চাচা, পালিত আপনার দাদার পালিত তিনি আপনার চাচা, কথায় কথা, তিনি যদি তার বাবার কাছ থেকে তাকে যিনি দত্তক নিয়েছিলেন, তিনি যদি যে জায়গা দিয়েছেন সেই জায়গায় বিল্ডিং করেন, সেখানে আপনাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নেই, কারণ ওটার সম্পূর্ণ মালিক তিনি। আর অন্য জায়গা তো করতে পারবেন না, অন্য জায়গায় পালক সন্তানও করতে পারবে না, কিংবা ওয়ারিশ ছাড়া অন্য পৃথিবীর কোনো মানুষ করতে পারবে না। লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল, অন্যায়ভাবে কেউ কারো সম্পদ পরিমাণ কোনো কথা আসছে কিনা যে পোষ্য সন্তান বা পালিত সন্তানকে বা দত্তক সন্তানকে সর্বোচ্চ এতটুকু দিতে পারবে? না, এরকম কোনো কথা নেই। মানে উনি নিজের হেবা করার যে সুযোগটা, তার সম্পদ যাকে ইচ্ছে তাকে দান করতে পারেন, লিখে দিতে পারেন, দানপত্র করতে পারেন। এটা যদি উনি আগেই নিজের থেকে করেন, যতটুকু করেছেন ততটুকু তিনি মালিকানা লাভ করবেন। এক্ষেত্রে আপনাদের মন খারাপ করা উচিত হবে না, এটা আপনার বাবার দাদার সম্পদ, উনি যাকে ইচ্ছে তাকে দিয়েছেন। শুকরান মাহতারাম। এবার আমরা একটু অনলাইনে প্রশ্ন যেতে চাচ্ছি। আয়েশা ইসলাম না এক সম্মানিত বোন জানতে চেয়েছেন, বিড়াল ঘরে রেখে পালা ভালো নাকি ভালো না? অনেকে বলেন বিড়াল ঘরে রাখলে নামাজ হয় না, নাপাক থাকে, হায়াত কমে যায় ইত্যাদি। এই ব্যাপারে ইসলাম কি বলছে? খুবই ভালো, আজকের আলোচনার সঙ্গে প্রাসঙ্গিক। দেখুন, বিড়াল পালা বৈধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না হাদিহি তাওয়াফাত, এগুলো হলো তোমাদের ঘরে বিচরণকারী প্রাণী। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামে বিখ্যাত যে সাহাবী, বিড়ালের বাবা, হুরায়রা মানে হলো ছোট বিড়াল, একটা কিউট বিড়াল তিনি পালতেন। তো বিড়াল ছানাকে তিনি পালতেন, এটা দেখে রাসূল তাকে খুশি হয়ে বলতেন, আবা হুরায়রা, বিড়ালের বাবা। তো তিনি খুশি হয়ে বলেছেন মানে তিনি এটাকে সাপোর্ট করেছেন। রাসূল সাল্লাল্লাহু যেটাকে অনুমোদন করেছেন সেটাও হাদিস, সেটাও সুন্নাহ। তো এই জন্য বিড়াল পালার অনুমতি আছে এবং বিড়াল পবিত্র প্রাণী, বিড়ালের অনেক ভালো ভালো গুণ আছে। বিড়ালের ভ্যাকসিন দেওয়া যায়, যাতে কখনো আঁচড় টাচড় দিলে আপনার কোনো সেখান থেকে ক্ষতি না হয়, ভ্যাকসিন দিয়ে বিড়াল পালতে পারবেন। বিড়াল পাললে ক্ষতি হবে বা উপকার হবে এরকম কোনো কথাই সঠিক নয়, এবং পালা যাবেন এরকম কোনো কথা সঠিক নয়। অনেক ধন্যবাদ। একজন দর্শককে আমরা যুক্ত করে নিয়ে নিই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি সম্মানিত ভাইয়া, আমার প্রশ্নটা হচ্ছে, মানুষের ক্ষতিকারক কীটপতঙ্গ, সাপ, বিচ্ছু, মশা, মাছি, ইঁদুর, তার পোকা, এগুলো মারা যাবে কিনা? জি অনেক ধন্যবাদ। আর কোনো প্রশ্ন ভাইয়া? আরেকটা প্রশ্ন হচ্ছে, মুত্তাকি কাকে বলে এবং সব মুসলমানের কি মুত্তাকি হওয়া উচিত? জি অনেক ধন্যবাদ। দুটো প্রশ্ন পেয়েছি, আমাদের সাথেই থাকুন, আমরা জানানোর চেষ্টা করছি। জি মোহতারাম, এরপরে আমরা অনলাইন থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নিই। মহসিনা লিমা নামে এক বোনের জানতে চাওয়া, একজন জানতে চেয়েছিল কুকুর পালা যাবে কি না। তখন আমি বলেছিলাম ঘরে পালা যাবে না, কারণ তাতে রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করে না। তবে বাড়ি পাহারা ও শিকার উদ্দেশ্যে পালা যাবে, তবে সেটা হতে হবে বাড়ির বাহিরে। আরেকজন আমার কাছে রেফারেন্স চেয়েছিল, কিন্তু আমি সাধারণ মানুষ, তাই রেফারেন্স দিতে পারিনি। মাশাআল্লাহ, আপনি যথার্থই উত্তর দিয়েছেন, একদম স্পষ্ট। সেগুলো রেফারেন্স দিতে পারেননি, সেটা তো আপনি তো আলেম নন, দিতে পারবেন না, কিন্তু আপনার কথাটা সঠিক আছে, আপনি সঠিকটাই জেনে সঠিকটাই বলেছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুল মালায়েকাতু ফি বাইতিন ফিহি কালবুন আও তাসাবির, যে ঘরে কুকুর থাকে কিংবা যে ঘরে ছবি থাকে, প্রাণীর ছবি দৃশ্যমান থাকে, সেই ঘরে ফেরেশতা, রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তাই আপনি যথার্থই বলেছেন। শুধু তাই নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা কুকুর পালবে, মানে শিকারের প্রয়োজনে কিংবা পাহারার প্রয়োজনের ছাড়া
অর্থাৎ কাল মুআল্লাম, প্রশিক্ষিত কুকুর ছাড়া যারা স্বাভাবিক কুকুর পালবে তাদের কিরাত, একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি তাদের আমলনামা থেকে মাইনাস হতে থাকবে, নাউজুবিল্লাহ। এই জন্য কুকুর পালা বৈধ নয়, জায়েজ নয় ইসলামে। কুকুর আপনি অনেকেই আদর করে কুকুর পালে, এটা ইসলামে বৈধ নয়। এক নম্বর তো ফেরেশতা আসে না, দ্বিতীয়ত কাজটা হারাম। হ্যাঁ, নিরাপত্তার জন্য সিকিউরিটি গার্ড হিসেবে যদি কেউ কুকুর পালে কিংবা প্রশিক্ষণ দেওয়া কুকুর যেটাকে শিকার করার জন্য বা এই যুগে অনেক কাজের জন্য, আমাদের যেমন র্যাবের ডগ স্কোয়াড আছে, এগুলো কাজের জন্য এগুলো বৈধ, এগুলো এক্সেপশনাল। কিন্তু স্বাভাবিকভাবে অনেকেই কুকুর নিয়ে ঘুরতে খুব প্রাউড ফিল করেন, হ্যাঁ, খুব আভিজাত্য বোধ করেন। হাফ প্যান্ট একটা পরলে আর কুকুর একটা সাথে থাকলে মনে হচ্ছে মাশাআল্লাহ, মনে হচ্ছে যে উনি কোত্থেকে আসছে। এটা আসলে মানে বড়লোকি চিন্তা নয়, এটা আমি বলবো ছোট লোকের একটা মানসিকতা। আপনি অন্য জাতির অনুসরণ করাটাতে প্রাউড ফিল করছেন। আমাদের বাঙালি সংস্কৃতি, মুসলিম সংস্কৃতির মধ্যে এটা কোনো গর্বের বিষয় নয়। আপনি অন্যেরটাতে গর্ববোধ করছেন, এটা আপনার মানসিকতার একটা হীনমন্যতা। পাকনাপাকির ক্ষেত্রে কি বলবেন মোহতারাম? কোনটা? কুকুর বিড়ালের প্রসঙ্গে। বিড়ালের ব্যাপারটা, বিড়ালটা হলো, বিড়াল তো পবিত্র প্রাণী হিসেবে সে পবিত্র, আর তার আভিজাত্য হলো সে যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করে না। এটা বিড়ালের বৈশিষ্ট্য এবং গবেষকরা এটা গবেষণা করে দেখেছেন। বেলা এরকম করে বিছানা কাপড় নষ্ট করে ফেলে। আর কুকুর তো একদম নাপাক, কুকুরের পেশাব পায়খানা সব নাস্তা গালিজা, এটা তো লাগলে কাপড় পরিষ্কার করতে হবে, ওই জায়গা ধুতে হবে। আর বিড়াল সাধারণত করে না, বাকি বিড়াল প্রাণী হিসেবে পবিত্র। জি জি জি, অনেক ধন্যবাদ মোহতারাম। সময় হয়েছে আরেকটি বিরতিতে যাবার। প্রিয় দর্শক, আমরা তো অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে পারছি, তবে আরও জানবো এখন নয়, একটা বিরতি থেকে ফিরে আসার পরে। আপনারা দেখছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিবেদিত ইসলামী জীবন বিধান অনুষ্ঠান। সময় হচ্ছে আরেকটি ছোট্ট বিরতিতে যাবার, ফিরে আসছে কিছুক্ষণের মধ্যেই। ততক্ষণ আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পরে আমন্ত্রণ জানাচ্ছি ইসলামী জীবন বিধান অনুষ্ঠানে। আমরা সরাসরি ফোন কলের প্রশ্ন তো আমরা চলে যাব, তার আগে একটি প্রশ্ন নিয়ে আনি অনলাইন থেকে। ডাক্তার শিরিন বেগম নামে সম্মানিত বোন জানতে চেয়েছেন, হুজুর মাথা মাসেহ করা নিয়ে কনফিউশন, একটু দেখাবেন প্লিজ। দেখাবেন কি মাথা? আচ্ছা, ভালো। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ামসাহু বিরউসিকুম। আল্লাহ কোরআনে গোসলের কথা, ওযুর কথা বলে দিয়েছেন স্পষ্ট করে, যে হাত, মুখ এবং পা হলো ধোয়া আর মাথাটা মাসে করা। মাসে করাটা হলো 5টা আঙ্গুল এরকম করে ভিজিয়ে নেব। ভিজিয়ে নেওয়ার পরে এই যে 3 আঙ্গুল আলাদা, তারপরে এই যে আমার ঠিক এভাবে বৃদ্ধ আঙ্গুল এবং এটাকে তর্জনী বলে, শাহাদাত আঙ্গুল, এই দুটো আলাদা থাকবে। এই 3টা দিয়ে এই যে এরকম করে সামনের দিকে মাথার অগ্রভাগ থেকে পেছনে চলে যাবে, এরকম করে যাবে। আর এই যে দুটো বাকি আছে, তর্জনীটা কানের ভেতরে দিয়ে তর্জনী ভিতরে ঘুরবে, আর বৃদ্ধ আঙ্গুলটা এটা পেছনে, কানের পেছনে এরকম করে, ব্যাস এইভাবে যাবে, একবারই যাবে। আর এখান থেকে কানের ভেতরে এবং বাইরে এই দুটো আঙ্গুলকে ইউজ করা হবে। এটা করলে পরিপূর্ণ সুন্নাহটা আদায় হয়ে যাবে। কতবার? বাকি একবারই। আর এইগুলো কোনোটাই যদি না করে 4 ভাগের 1 ভাগও যদি কোনো রকম পানি পৌঁছে যায় তাহলে হয়ে যাবে, কোনো সমস্যা। খরচটা আদায় হয়ে যাবে, আর পুরো মাথাটা একবার সুন্নাহ আদায় হয়ে যাবে। শুকরান। আশা করি বোন আপনার প্রশ্নের চমৎকার আপনি উত্তর পেয়েছেন। এবার আমরা ফোন করে প্রশ্ন চলে যাচ্ছি মোহতারাম বারিদারা থেকে। আমাদের সে নিয়মিত সম্মানিত বোন জানতে চেয়েছেন, অসুস্থ ব্যক্তির উপর থেকে কলম উঠিয়ে নেওয়া হয়, অর্থাৎ গুনাহ লেখা হয় না, কিন্তু অসুস্থতা বলতে যদি এমন হয়ে থাকে অন্ধ, বধির, হাঁটতে সমস্যা, তাদের ক্ষেত্রেও কি কলম উঠিয়ে নেওয়া হয়? সুন্দর একটি প্রশ্ন। আসলে তিনি বোঝাতে চেয়েছেন আমাদের সমাজের যারা বিশেষ চাহিদা সম্পন্ন আছেন তথা প্রতিবন্ধী ভাই বোনেরা আছেন, তাদের কথা তিনি বলতে চাচ্ছেন যে তারা কি অসুস্থ কি না। কারণ স্বাভাবিক যে সাময়িক যারা অসুস্থ হন তাদের ক্ষেত্রে এটা যদি হয়ে থাকে যে কলম উঠিয়ে নেওয়া হয়েছে, অর্থাৎ আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেন, তো সেক্ষেত্রে তাদের কথা কি হবে? দেখুন, অবশ্যই তারা আরও অগ্রাধিকার, এটা একাধিক হাদিস আছে। একজন মহিলার মানে মৃগী রোগ ছিল মদিনায়, সহিহ মুসলিমের হাদিস। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এরকম মৃগী রোগ আছে, আমি তো যখন সেই রোগটা জেগে ওঠে আমি তখন কাপড় চোপড় ছিঁড়ে ফেলি, পর্দা লঙ্ঘন হয়ে যায় এবং মানুষের কষ্ট দিয়ে আমি কষ্ট পাই, তো আপনি দোয়া করেন আল্লাহ যেন আমাকে ভালো করে দেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো আমি যদি দোয়া করব ইনশাআল্লাহ তোমার ভালো হয়ে যাবে, কিন্তু তুমি যদি এটার উপর সবর করো, ধৈর্য ধারণ করো এই রোগের ব্যাপারে, তাহলে আল্লাহ তোমাকে এর বিনিময়ে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তখন ওই মহিলা বললেন, আমি জান্নাতই চাই।
হ্যাঁ, আমরা বলে কি বলতাম যে না না জান্নাতে হিসাব পরে, আমি আগে যাই। তোমরা জান্নাতে চাই, তবে এতটুকু দোয়া করেন আমার যেন এই অবস্থাতে আমার যেন সতর বের হয়ে না যায়, আমার পর্দা যেন লঙ্ঘন না হয়। সুবহানাল্লাহ। তো এখান থেকে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে এরকম যাদের প্রতিবন্ধিত্ব বা বিশেষ চাহিদা সম্পন্ন আছেন, তারা যদি ইমানদার হন এবং আল্লাহর কাছে এটার কারণে বিরক্ত না হয়ে সওয়াব প্রত্যাশা করেন যে আল্লাহ পরীক্ষা হিসেবে দিয়েছেন, ইনশাআল্লাহ এটার মাধ্যমে তারা জান্নাতে যাবেন। আরও একটি স্পষ্ট হাদিস আছে অন্ধদের ব্যাপারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সুলিবাত কালিমাতাহ, যার দুটি মূল্যবান, শরীরের সবচেয়ে মূল্যবান অঙ্গ চোখ ছিনিয়ে নেওয়া আছে, আল্লাহ তাআলা বলছেন যে তাদেরকে জান্নাত দান করা হবে। সুবহানাল্লাহ। সুতরাং অবশ্যই যারা এরকম আছেন, জন্ম অন্ধ আছেন, যাদের বধির আছেন, বলতে পারেন না, মুখ আছেন, ইনশাআল্লাহ তারা যদি ঈমান নিয়ে কবরে যান, বিকলাঙ্গের ক্ষেত্রেও যদি তারা আল্লাহর কাছে এটার জন্য আজর প্রত্যাশা করেন যে না এটা ইনশাআল্লাহ আমার এটা একটা সাময়িক বিপদ, এটা নিয়ে কোনো অনুযোগ নাই, আল্লাহ আমাকে দিয়েছেন, আমি এটা নিয়ে আমি চেষ্টা করব, আমার যতটুকু চেষ্টা করা সেটা করব। শুকরান। মহতারাম, আমাদের হাতে বেশ কিছু প্রশ্ন আছে, একটু মেহেরবানি করে সংক্ষেপে দেওয়ার বিনত অনুরোধ করছি। বোনের আরেকটি প্রশ্ন হচ্ছে, দেখা যাচ্ছে কাজ করছেন, অন্তরে জিকির আছে, কিন্তু অন্তরে জিকির দিকে ওই মনটাও থাকছে না, সেক্ষেত্রে কি জিকিরটা কবুল হবে? দেখুন, জিকির মানে হলো স্মরণ করা, স্মরণ আসলে অন্তর দিয়েই করে। তো যদি কেউ জিকির মানে অন্তরে এটা স্মরণ করে, হাত দিয়ে কাজ করছেন, উনি কথার কথা উনি সেলাই করছেন, উনি তরকারি কাটছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ছেন, তাতে জিকিরের সওয়াবটা উনি পাবেন। কিন্তু মুখ দিয়ে জিকির করার সঙ্গে সঙ্গে অন্তরে যদি আল্লাহর যে কথাটা বলছেন এটার উপর বরত্ব, ভালোবাসাটা তৈরি হয়, তাহলে জিকিরের পূর্ণতা পাবেন, এটার স্বাদ উনি নিজে অনুভব করবেন। শুকরান, জাযাকাল্লাহ। এরপরে প্রশ্ন হচ্ছে, একাকী নামাজ পড়ার ক্ষেত্রে সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়া হয়, কিন্তু মুক্তাদি হয়ে ইমামের পিছনে সানা পড়ার পরে কিছু পড়ার আছে কিনা? জি, সানা পড়ার পরে যদি আপনি সূরা ফাতিহা পড়েন, যেহেতু এটা মতবিরোধপূর্ণ, হানাফি মাযহাবে সূরা ফাতিহা পড়বে না, যদিও অনেক আলিম বলেছেন যে নীরব নামাজ যেগুলো আছে, হানাফি মাযহাবেরও অনেক আলিমের মত আছে, যেমন আমাদের বাংলাদেশের শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ, যিনি বাংলাদেশের সমস্ত আলিমদের একজন গুরু, তিনি তাফসির হাক্কানিতে তিনি বলছেন আমার ব্যক্তিগত মত হলো সিররি নামাজে, নীরবের নামাজে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়বে। তো যদি কেউ অন্য মাযহাবের কারণে বা হাদিসের কারণে যদি কেউ সূরা ফাতিহা এক কথা পড়েন, আমরা সেই মাসলাটায় যাচ্ছি না, যদি কেউ পড়েন তাহলে সূরা ফাতিহার সাথে এটা সম্পর্ক, আউযুবিল্লাহি বিসমিল্লাহ পড়া, তাহলে পড়বেন। আর যদি সূরা ফাতিহা না পড়েন তাহলে শুধু সানা পড়ে শেষ করবেন। ধন্যবাদ। ইকামত, এই আজানের তো জবাব আছে, কিন্তু ইকামতের ক্ষেত্রে যদি জবাব দেওয়া হয়, উত্তর দেওয়া হয়, কাদ কামাতিস সালার ক্ষেত্রে কি জবাব আসবে? জি, দেখুন, আজান যেরকম আজান, ইকামত আজান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মা বাইনাল আযানাইনি সালাতুন, দুই আজানের মাঝখানে, প্রত্যেক দুই আজানের মাঝখানে নামাজ আছে, তার মানে হলো ইকামতটাও আজান। তো আজানের যেটা উত্তর, ইকামতেরও ঠিক একই উত্তর হুবহু, শুধু এখানে কাদ কামাতিস সালাহ বাক্যটা অতিরিক্ত আছে, এটা যখন বলবে তখন বলবেন আকামাহা ওয়া আদামাহা, এটা বলবেন। এটা যদি না পারেন কাদ কামাতিস সালাহ বললে অসুবিধা নেই। চমৎকার করে সংক্ষেপে বলেছেন, জাযাকাল্লাহ খাইরান। এরপরে জানাজার নামাজের একাধিক জামাত কি আছে? দেখুন, সুন্নাহ হলো জানাজার নামাজ একটা। দেখুন, জানাজার নামাজকে ফরজে আইন করা হয়নি, ফরজে কেফায়া করা হয়েছে। কেফায়া মানে অনেক মানুষের পক্ষ থেকে কিছু লোক করলে হয়ে যায়। তো যেই জিনিসটা কিছু লোক করলে হয়ে যায়, সেখানে আরও কিছু লোককে সেখানে অংশ করানোর জন্য আবার একাধিক জানাজা করা, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেননি, সেটা আপনারা কেন করবেন? দেখুন, এটা একটা ভুল ধারণা। জানাজার নামাজ তো একটা দোয়ার জন্য করা হয়, তো দোয়ার জন্য তো নামাজ শর্ত নয়, আপনি এমনি দোয়া করেন, আল্লাহুম্মা গফিরহি, আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু, বিভিন্ন দোয়া আছে, আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা, এরকম তার জন্য দোয়া করে। আমরা বলবো একাধিক জানাজা না করে একাধিক উপায়ে তার জন্য দোয়া করতে থাকুন, এটাই তার জন্য বেশি উপকারী হবে। জানাজা হলে কি সেটা সুন্নতের খেলাফ হবে, বাকি শুধুমাত্র অনুমতি সেই ক্ষেত্রে আছে তার ওয়ারিসরা কেউ অংশগ্রহণ করেনি, তাহলে সেখানে একাধিক জানাজার অনুমতি আছে অলির জন্য। কিন্তু যার জানাজা একাধিক হচ্ছে তার তো কেন ক্ষতি হচ্ছে না, গুনাহ হচ্ছে না, তার তো জীবিত মানুষের উপরে হুকুমটা বর্তাচ্ছে। শুকরান। এরপরে আরেকটি প্রশ্ন মহতরম, আমাদের পুরুষদের বেলায় সেলুনে মুসলিম নাপিতের কাছে চুল কাটতে গিয়ে যদি মুসলিম নাপিত যদি দাড়ি কাটে, সেই ক্ষেত্রে তার ইনকামটা কি বৈধ? এটাও মানে আসলে অনেকে এটা জানে না, ভালো প্রশ্ন করেছেন। দেখুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সমস্ত হালাল পেশায় তিনি উদ্বুদ্ধ করেছেন, এবং তিনি কোনো পেশাকে ছোট করে দেখতেন না, প্রত্যেকটা শ্রমকে তিনি মূল্যায়ন করতেন।
কিন্তু তিনি নাপিতদেরকে বলেছেন যে এই পেশা ছেড়ে দেওয়ার জন্য, কারণ এই পেশায় গেলেই আপনার ওই দাড়িতেও হাত দিতে হবে। তো যদি কেউ এরকম করে নোটিস করতে পারেন যে আমি দাড়ি কাটি না, এই সেলুনে দাড়ি কাটা হয় না আর সব সেবা দেওয়া হয়, আমার মনে চায় যে যেহেতু এটা কেউ করে না, আমার মনে চায় আমি একটা সেলুন দিই, এটা যেন সমাজের জন্য এক্সাম্পল তৈরি হয়। কোনো সমস্যা নেই। যেমন অনেকে আছে লিখে দেয় যে এখানে বিড়ি বিক্রি হয় না, সিগারেট বিক্রি হয় না, আল্লাহ বরকত দেয় অন্য জিনিস। বাকি এখন কেউ যদি কাটেন তাহলে তার জন্য তার উপার্জনটা হালাল হবে কিনা। দেখুন তিনি যেটা চুল কেটেছেন, চুলের টাকা তো বৈধ, গোঁফ কেটেছেন, গোঁফের টাকা বৈধ, এমনকি অনেকে বগলের চুল পরিষ্কার করে নেন, সেটাও বৈধ। কিন্তু দাড়ি কাটাটা শুধু বৈধ নয়, দাড়ি কাটা হারাম, আর হারাম কাজে সহযোগিতা করাও হারাম। এখন যিনি ওই বৈধ কাজের সাথে অবৈধ কাজটাও করছেন, তার তো বৈধ টাকার সাথে অবৈধ টাকাও তার যোগ হয়ে যাচ্ছে। এই জন্য বুদ্ধিমানের কাজ হবে এই পেশায় এই দাড়ি ছাড়া এই পেশাটা রক্ষা করা। প্রাসঙ্গে একটা কথা বলি, চুল কাটতে গিয়ে দেখা যাচ্ছে যে স্টাইলে চুলগুলো কাটা হয়, পৃথিবীর সবচেয়ে সেরা স্টাইলিস্ট মোহাম্মদ রাসূলের স্টাইলে চুলগুলো কাটা হয় না। তা সুন্নাহ বিরোধী পরিপন্থী স্টাইলে চুল কাটতে গিয়েও কি সে ব্যক্তির ইনকামটা প্রশ্নবিদ্ধ হবে কিনা? সেটা না জায়েজ না হলে সমস্যা নেই, সুন্নত নয় কিন্তু জায়েজ। যেমন আমরা একদম ছোট করি, এটা সুন্নত নয়, এটা জায়েজ, আর সুন্নত তো বাবরি। তো যদি জায়েজ হয় তাহলে তাতে সমস্যা নেই। জি অনেক ধন্যবাদ মোহতারাম। দুটো প্রশ্ন আছে, একটা প্রশ্ন একটু সময় লাগবে, আমরা সর্বশেষ প্রশ্ন করে তারপরে পরবর্তী প্রশ্নে যাচ্ছি। সেটা মুত্তাকি কাকে বলে? সব মুসলমানদের কি মুত্তাকি হওয়া লাগবে? অবশ্যই মুত্তাকি হতে হবে। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হলেই তারা হেদায়েত পাবে কোরআন থেকে। আর উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত মুত্তাকিদের জন্যই আল্লাহ সমস্ত বিধান দিয়েছেন। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি কাকে বলা হয়? মুত্তাকি হলো তাকওয়া, মানে হলো আল্লাহর ভয়। যিনি আল্লাহকে ভয় করেন তিনি হলো মুত্তাকি। মোহতারাম, সর্বশেষ প্রশ্ন, মানুষের ক্ষতিকারক প্রাণী কি মারা যাবে? জি, মানুষের ক্ষতিকারক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন, খামসু ফাওয়াসিক, 5টি প্রাণী আছে দুষ্ট প্রাণী, সেগুলোকে হারাম, যেখানে সমস্ত প্রাণী হত্যা করা নিষেধ, ওই জায়গাতে হত্যা করা যাবে। আল ফাআরাতু, ইঁদুর, তারপরে চিল, তারপরে কাক, তারপরে শকুন, এই প্রাণীগুলোকে হারামের মধ্যে। রাসেল ভাইপার কি এর মধ্যে আসবে? জি, রাসেল ভাইপারের মধ্যে আসবে কিনা সংক্ষেপে ভালো একটা প্রশ্ন। দেখুন, রাসেল ভাইপারের একটা আমাদের সমাজে যতটুক নয় তার থেকে বেশি বলা হচ্ছে। মনে রাখবেন, যেটা আপনাকে ক্ষতি করবে সেটা হত্যা করতে পারবেন। ধন্যবাদ। কিন্তু অযথা এইভাবে করে মারা উচিত না। যে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি, যা শুনেছি আমল করার তৌফিক দান করুক। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।